আরজিকর কাণ্ডে ক্রমশ প্রতিবাদে সুর জোরালো হচ্ছে মালদায়। দিকে দিকে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে ধরে সোচ্চার হচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। আরজিকর কাণ্ডে রবিবার সাত সকালেই মালদা শহরে প্রতিবাদের ঝড় তোলেন খেলোয়াড়রা। তারা মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন শহরের ফোয়ারা মোড়ে। প্রতিবাদে সামিল খেলোয়াড়দের সকলে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে ধরে সুর চড়ান। আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবি জানান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামেন পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার রাতে তারা ধিক্কার মিছিল করেন নবাবগঞ্জ এলাকা থেকে। মিছিলে পা মেলান এলাকার মহিলা পুরুষ সহ অল্প বয়সী ছেলেমেয়েরা। সকলে মিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে ধরে সুর চড়ান। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান। এদিনের এই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকে আমরা আরজিকর ঘটনা নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছি। দেখুন, আরজিকরে যে ঘটনাটা হয়েছে একটা অমানসিক একটা ঘটনা হয়েছে। মেয়েটার ধর্ষণ হয়েছে এবং সেই জায়গাতে হামলার খুন হয়েছে। আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই এবং ফাঁসি চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী ৩১ আগস্ট মালদা শহরে ফোয়ারা মোড়ে জনসমাবেশ করতে চলেছেন ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। তাই সেই সমাবেশের সমর্থনে রবিবার সিপিআইএমের পক্ষ থেকে এক পথসভা করা হলো মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি বাজার এলাকায়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অনুপম গুণ, সিপিআইএম নেত্রী লিলি বিশ্বাস, এসএফআই নেতা কৌশিক মৈত্র সহ অন্যান্যরা। তারা আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে আরজিকর কাণ্ডে আগামী ৩১ আগস্ট মালদা শহরের ফোয়ারা মোড়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জির জনসমাবেশ সফল করার আহ্বান জানান সাধারণ মানুষের কাছে। গত ৯ আগস্ট আরজিকরের যে ছাত্রীটি ধর্ষণ হয়ে খুন হয়েছে তার প্রতিবাদ সভা আমরা করছি। শুধু ওই মেয়েটি নয়, সারা রাজ্যে যে ধর্ষণ হচ্ছে, প্রত্যেকটা মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তার জন্য আজকে আমরা প্রতিবাদ সভা করছি। এই সভায় আমরা শপথ নিচ্ছি, যদি দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায় তাহলে আমরা স্বাস্থ্যমন্ত্রী এবং যারা দোষীরা যুক্ত আছেন তাদের সকলের শাস্তি এবং এই মেয়েটিকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদের আমরা ফাঁসির দাবি করছি। আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই শপথ নিলাম। নুনিয়া রচনাত্মক নুনিয়া সংযুক্ত সঙ্গে প্রথম মালদা জেলা কমিটির অনুমোদন সভা হয়ে গেল রবিবার। এই দিনে সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড় এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন রচনাত্মক নুনিয়া সংযুক্ত সংঘের রাজ্য কমিটির সদস্য পিন্টু মাহাতো, মালদা জেলা কমিটির সম্পাদক নিখিল দাস, সভাপতি হরিদাস কর্মকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পিছিয়ে পড়া নুনিয়া জাতির মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে রচনাত্মক নুনিয়া সংযুক্ত সংঘ মালদা জেলা কমিটি গঠন করেন এবং এই কমিটি আগামী দিনে নুনিয়া জাতির অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করবে বলে জানা গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যে নুনিয়া সম্প্রদায়টা আছে, সেই নুনিয়া সম্প্রদায়টা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে পিছিয়ে পড়ে আছে। শিক্ষা দীক্ষার দিকেও পিছিয়ে পড়ে আছে। আমাদের মূল সামাজিক সচেতনতামূলক উদ্দেশ্য নিয়ে আমাদের এই আজকের এই সংগঠন। বিভিন্ন সরকারি কাগজ ক্ষেত্রে আমাদের নুনিয়া জাতিদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য আজকে আমাদের রচনাত্মক নুনিয়া সংযুক্ত সংঘ একটা সর্বভারতীয় নুনিয়া জাতির সংগঠন আছে। সেই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আছে। রাজ্য কমিটির নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন। সেই রাজ্য কমিটির অন্তর্ভুক্ত হয়ে আমাদের আজকে মালদা জেলা কমিটি গঠন করা আজকে আমাদের কর্মসূচি এখানে হয়েছে। সারা মালদা জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নুনিয়া জাতির যারা লিডার বা নুনিয়া জাতির যারা অগ্রণী মানুষজন আছেন, শিক্ষিত মানুষজন আছেন, সামাজিকভাবে যারা এগিয়ে আছেন, তাদেরকে আমরা
দিকে পিছিয়ে পড়া নুনিয়া সমাজ যারা আছেন তাদেরকে সামাজিকভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা আজকে আমাদের এই